আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রুস এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় একটি নভেল, আনফিনিশড নভেল, অসমাপ্ত নভেল, যার নাম দ্য ক্যাসেল। এই ক্যাসেল নভেলটি লেখা হয়েছিল 1926। দ্য ক্যাসেল অর্থাৎ দুর্গ বা প্রাসাদ, written by Franz Kafka. Franz Kafka, German-speaking Bohemian novelist and short story writer. বিংশ শতাব্দীর প্রভাবশালী লেখক, জন্মগ্রহণ করেছিলেন 3 জুলাই 1883 প্রাগ, বোহেমিয়া, অস্ট্রিয়া, হাঙ্গেরি, বর্তমানে চেক প্রজাতন্ত্র। ফ্রান্স কাফকা মৃত্যুবরণ করছেন 1924, 40 বছর বয়সে যক্ষা রোগে আক্রান্ত হয়ে। ব্যক্তিগত জীবনে তিনি ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করতেন। তিনি ব্যাচেলর ছিলেন, অবিবাহিত ছিলেন। তাহলে বন্ধুরা, শুরু করছি আমাদের আজকের আলোচ্য বিষয়, দ্য ক্যাসেল আনফিনিশড নভেল। লেখা হয়েছিল 1922-তে, পাবলিশড করা হয়েছিল 1926, অর্থাৎ ফ্রান্স কাফকার মৃত্যুর পর, কারণ তার মৃত্যু হয়েছিল 1924, আর এই নভেলটি পাবলিশড করা হয়েছিল 1926-এ। বন্ধুরা, বিশেষ একটা কথা হলো, ফ্রান্স কাফকা বলে গিয়েছিলেন যে তার যে আনফিনিশড লেখা, যেসব অসমাপ্ত লেখা, তা যেন পুড়িয়ে দেওয়া হয়। কিন্তু তার বন্ধু এই আনফিনিশড লেখাগুলোকেও পাবলিশ করেছেন। যাই হোক, দ্য ক্যাসেল ইজ দ্য, তাহলে ক্যাসেলটা হলো তার একটা আনফিনিশড নভেল, অসমাপ্ত নভেল ফ্রান্স কাফকার। বলা হয় বন্ধুরা, এটা একটা এলিগোরিক্যাল নভেল। এর মধ্যে রূপক বিষয় রয়েছে। সেটিং রাখা হয়েছে একটা ভিলেজে, আর এখানে যে প্রোটাগনিস্ট, যে মেইন ক্যারেক্টার, সে হলো কে, মিস্টার কে। যদিও কে হিসাবেই রয়েছে, অনলি কে, কিন্তু আমরা বুঝতে সুবিধা হবে তাই মিস্টার কে বলবো। তাহলে এই মিস্টার কে অর্থাৎ নেমলেস প্রোটাগনিস্ট, তার নামই হলো মিস্টার কে। যেভাবে নামকরণ করা হয় সেরকম নয়। আর এই নভেলের অর্থাৎ দ্য ক্যাসেলের জার্মান টাইটেল হলো দ্য লক সোলস বা স্কলস, দ্য লক স্কলস, জার্মান টাইটেল। বন্ধুরা, পড়তে পড়তে তো এমন একটা সেন্টেন্স চলে আসবে যে সেন্টেন্সটাই কমপ্লিট করতে পারেননি আমাদের নভেলিস্ট, দুর্ভাগ্যের বিষয়। যাই হোক, এই ইয়াং ম্যান, এটাই হলো ইয়াং ম্যান, এই মিস্টার কে বা কে, সে শুধু কে নামেই তো পরিচিত, আমরা মিস্টার কে বলছি। অ্যারাইভস ইন এ ভিলেজ, একটা গ্রামে পৌঁছে গেল। এই যুবক ব্যক্তি মিস্টার কে পৌঁছে গেল একটা গ্রামে। সে বলছে যে ল্যান্ড সার্ভ করে, সার্ভিয়ার, অর্থাৎ জমির হিসাবপত্র ইত্যাদি করে, এরকম একটা কাজ সে করে, এরকম তার পরিচয় দেয়। ল্যান্ড সার্ভিয়ার অর্থাৎ ল্যান্ড সার্ভে করে, এরকম বিষয়। সে একটা গ্রামে পৌঁছে গেল।
সেই গ্রামের বিশেষত্ব হলো ওই গ্রামেই কিন্তু রয়েছে একটা ক্যাসেল, একটা দুর্গ, বহু দিনের একটা দুর্গ রয়েছে গ্রামের মধ্যে। একটা উঁচু জায়গায় একটা ক্যাসেল রয়েছে, একটা দুর্গ রয়েছে। যাই হোক, ওখানে একজন কাউন্ট থাকে, আমলা, তার তত্ত্বাবধানেই এই ক্যাসেলটা রয়েছে, এই দুর্গটা রয়েছে। আর সেও ক্যাসেলের একটা পার্টে লিভস ইন দ্য ক্যাসেল অ্যাবাভ দ্য ভিলেজ, ওই একটা উঁচু গ্রাম, সেখানেই থাকে। ক্যাসেলটা উঁচু জায়গায়। যাই হোক, এক আমলা, তার তত্ত্বাবধানে এটা ক্যাসেলটা, দুর্গটা রয়েছে। কার ক্যাসেল, তার ওনারকে, এরকম কোনো কথা কিন্তু নেই। তাহলে ইয়াং ম্যান মিস্টার কে, তার উদ্দেশ্য হলো ওই ক্যাসেলটা, ওই দুর্গটা দেখতে যাবে। সেই গ্রামে চলে গেছে সে। আর সে নিজেকে পরিচয় দিয়েছে একজন ল্যান্ড সার্ভেয়ার, অর্থাৎ ল্যান্ডকে সার্ভে করে, জমি জরিপ করে। এবার ওখানে গিয়ে শুনতে পাচ্ছে যে ওই দুর্গটা কোনো কাউন্ট, কোনো আমলা, তার তত্ত্বাবধানে রয়েছে। সেই কাউন্ট বাবু অর্থাৎ আমলা ওই গ্রামেরই উঁচু স্থানে বাস করে। তখন এই মিস্টার কে গোয়িং টু লোকাল ইন, কোথায় গেল? প্রথম একটা লোকাল সরাইখানাতে গেল। মিস্টার কে রিকোয়েস্ট এ রুম, একটা রুম চাইল, কিন্তু বলা হলো দেয়ার আর নান অ্যাভেলেবেল। এই ধরনের আগন্তুক লোকদেরকে এইভাবে তো এখানে থাকতে দেওয়া হয় না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু ল্যান্ড সার্ভে করো, তাহলে তোমাকে কী করলো, ইজ অফার্ড এ বেড অফ স্ট্র ইন দ্য বিল্ডিংস ট্যাপ রুম। ট্যাপ রুমটা কি? টপ রুম না, ট্যাপ, টিএফই, ট্যাপ, যেখানে বিয়ার ইত্যাদি খাওয়া হয়, বিয়ার ইত্যাদি পানীয় বিষয় খাওয়া হয়, সেই জায়গাটাতে একটা রুমে দিয়ে দেওয়া হলো, জায়গা দিল। ইনের, কোথায়? ইনের, সরাইখানার। ঠিক আছে, এখানে হি স্পেন্ডস দ্য নাইট, ঠিক আছে, রাত্রিটা কাটাতে পারবে। তাহলে মিস্টারকে সরাইখানাতে জায়গা পেল। এবার লোকাল যে লোকজন, ভিলেজার্স যারা আছে, স্টেয়ার, খুব তাকিয়ে আছে অ্যাট তার প্রতি, মিসট্রাস্টিলি, অর্থাৎ কি না, বিশ্বাস করছে না যে এই লোকটা সার্ভে করতে এসেছে বা ইত্যাদি ইত্যাদি। মিস্টার কে, তাকে ঠিক বিশ্বাস হচ্ছে না, সন্দেহের দৃষ্টিতে দেখছে সবাই। একজন নতুন লোক, আগন্তুক আসলে যেমনটা হয়। যাই হোক, শুয়ে আছে মিস্টার কে। হি ইজ অ্যাওয়েকেন্ড বাই এ ম্যান। এক ব্যক্তি তাকে ধাক্কা দিল, উঠে গেল, জেগে গেল। তার নাম হলো কাম, CLAMM। এই কাম ব্যক্তি এসে ধাক্কা দিল। হু টেলস হিম দ্য ভিলেজ বিলংস টু দ্য ক্যাসেল ওয়েস্ট। তার কাছে কিছু জানা গেল যে হ্যাঁ, এই যে ভিলেজটা আর এখানে যে এই যে ক্যাসেলটা রয়েছে, দুর্গটা হয়েছে, এটা ওয়েস্টে, জায়গাটার নাম ওয়েস্ট। যাই হোক, মিস্টার কে, সে তো উইশেস টু স্লিপ ফর দ্য নাইট, সে রাত্রি তো সেখানে থাকবে, কাটাবে। কিন্তু সে জানতে পারলো যে তাকে খোঁজ করতে হবে ওই কাউন্টকে, আমলাকে, যার দায়িত্বে এই দুর্গটা আছে। দুর্গতে যদি যেতে হয়, দুর্গ যদি ভিজিট করতে হয়, দেখতে হয়, দুর্গের বিষয়টা কি, রহস্য কি জানতে হয়,
তাহলে এই কাউন্টের সঙ্গে কথা বলতে হবে, কে জানলো মিস্টার কে, ব্যাস। যাই হোক, হি ইজ গিভেন এ বেড ইন দ্য ল্যান্ডলর্ডস ওন বেডরুম। ওখানে যে জায়গাটা নির্দিষ্ট জায়গা দেওয়া হলো, ওখানে ল্যান্ডলর্ডসও থাকে, সেরকম একটা জায়গা। যাই হোক, এবার মিস্টার কে নেক্সট অ্যাটেম্পটস, পরের যে কাজ সেটা হলো টু ভিজিট দ্য ক্যাসেল। এটাই মূল কথা, দুর্গে যাবে, দুর্গে দেখবে ইত্যাদি। স্বাভাবিকভাবে বলা হয়েছে সার্ভে করতে এসেছে, এরকম একটা বিষয়। যাই হোক, তো এই মিস্টার কে একটা টেনার্স হাউস, একটা টেনার্স শপ, সেখানে গেল দুর্গেরই পাশে, ওই গ্রামেই। অর্থাৎ এখানে চামড়ার জিনিসপত্র তৈরি করা হয়। কিন্তু ওই টেনার্স হাউসের লোকজন, দোকানদারের লোকজন, তারা কিন্তু এই মিস্টার কে তাকে তেমনভাবে ওয়েলকাম করলো না, তারাও যেন খুশি না, এরকম একটা কিন্তু জায়গা। একে অপরকে সন্দেহের চোখে দেখে। রিটার্নিং টু দ্য ইন, ফিরে এলো সরাইখানায় মিস্টার কে। এবার টু অ্যাসিস্ট্যান্টস, হি মিটস টু অ্যাসিস্ট্যান্টস হু ওয়ার্ক এট দ্য ক্যাসেল। এবার দুইজনের সঙ্গে দেখা হলো, যে দুজন ওই যে ক্যাসেলটা, ওই যে দুর্গটা, সেই দুর্গে কাজ করে, এমন দুইজনকে পাওয়া গেল। তারা যমজ ভাইয়ের মতনই, যমজ ভাই। একজনের নাম আর্টুয়ার, আর একজন হলো জেরমিস। আর্থুর আর জেরমিস, দুইজন অ্যাসিস্ট্যান্ট, তারা ওই দুর্গটা দেখাশোনা করে। তাদের সঙ্গে দেখা হলো এবার মিস্টার কের। এমন সময় আবার এ বয়, যার নাম বার্নাবাস গিভস এ নোট, একটা লেখা নোট দিল বার্নাবাস। এই বার্নাবাস বললো যে একটা নোট ফ্রম দ্য ক্যাসেল থেকে, এটা সংগ্রহ করা, এটা তোমার জন্য। কার জন্য? মিস্টার কে এর জন্য। আর ইট ইজ রিটেন বাই এ ম্যান কাম, CLAMM। ওই যে প্রথম যে ব্যক্তিটা, তার সঙ্গে সে এই নোটটা দিয়েছে বার্নাবাসকে, যে এই নোট, এই লেখার বিষয়টা, নিয়ম নীতিগুলো যাও মিস্টার কে যে সার্ভে করতে এসেছে বলছে, তাকে এটা দাও। কে বলছে? কাম, CLAMM। কাকে দিয়েছে? বার্নাবাসকে দিয়েছে। কি দিয়েছে? একটা নোট, নিয়ম নীতি, কিভাবে দুর্গ দেখা যায় ইত্যাদি। কাকে দিবে? মিস্টার কে কে দেওয়া হলো, নোট দেওয়া হলো, ভালো কথা। এবার ওখানে নোটে লেখা আছে, রিকোয়েস্ট করা আছে, মিস্টার কে মে স্পিক টু দ্য মেয়র অফ দ্য ভিলেজ। এই গ্রামে আবার মেয়র বলেও একটা ব্যাপার আছে। তো স্বাভাবিকভাবে ইন্ডিয়ান বাংলাদেশের গ্রাম তো নয়, ওখানকার ইউরোপের কোনো গ্রাম। ওখানে আবার গ্রামেও, গ্রাম বলতে সেরকমই গ্রাম, সেখানে একটা মেয়রও থাকে। তবে সেই মেয়র, তার সাথে কথা বলতে হবে, লেখা আছে। এবার মিস্টার কে অনুভব করছে যে এখানে তো ডিফারেন্ট স্নেকস ইনসাইড আন্ডার কভার অফ ডার্কনেস, যে অন্ধকার দুর্গ, তাতে এখানে সাপ, পোকামাকড় ইত্যাদি থাকবে। যাই হোক, ওই যে ছেলেটি নোট নিয়েছে, বার্নাবাস, তার বোন উলগা, আরেক বোন অ্যামেলিয়া। যাই হোক, এই বার্নাবাসের বোন অলগা, সে নিয়ে গেল মিস্টার কে, তাকে টু এ নিউ ইন, একটা নতুন সরাইখানায় নিয়ে গেল, ভালো কথা। দেয়ার হি মিটস
কামস, কামসের যে মিস্ট্রেস, অর্থাৎ মিস্টারকে সবসময় চাইছে সে দেখা করবে কামসের সাথে বা কালমসের সাথে, KLAMM, কালমসের সাথে। কারণ কালমসের সাথে দেখা হলেই সে যেহেতু একটা দায়িত্বে আছে ওই দুর্গের, তাই দেখা করতে চাইছে। কিন্তু দেখা হয়ে গেল মিস্টার কের সঙ্গে এই ক্লামসের যে মিস্ট্রেস ওয়াইফ ফ্রিডার সঙ্গে। এই ফ্রিডা আগে বারমেইড ছিল, ফ্রিডার সঙ্গে দেখা হলো। ফ্রিডা আবার এই মিস্টার কে দেখেই তো ভালোবেসে ফেললো, এবং মিস্টার কে সেও ফ্রিডাকে ভালোবেসে ফেললো। বেশ ভালো। আর এই ফ্রিডার যে মা, তিনি ল্যান্ডলেডি, তার সাথে দেখা হলো। আর এই মা সব কিছু বুঝে ফ্রিডা এবং মিস্টার কে তাদের সম্পর্ক বুঝে দুজনকে বকুনি দিল। বেশ। এবার যে মেয়র, তিনি অফার্স করলেন মিস্টার কে তাকে, আচ্ছা ঠিক আছে, আপনি তো এই গ্রামে থাকবেন, ঠিক আছে, তাহলে আপনি একটা ভিলেজ স্কুলে কাজও করুন, আপনি তো সার্ভে করতে এসছেন ইত্যাদি। তখন মিস্টার কে তার রিলাক্টেন্টলি, একটু অনিচ্ছুকভাবেই অ্যাকসেপ্টস দ্য জব। ঠিক আছে। অ্যাকচুয়ালি কিন্তু এখানে একটা রহস্য আছে যে এই মিস্টার কে, যার কোনো আর পরিচয় দেওয়া হলো না, এই দুর্গ দেখার ক্ষেত্রে তারও কি কোনো রহস্য আছে বা আরও কোনো রহস্য আছে? কিছু একটা ব্যাপার আছে, হয়তো পরে গিয়ে পাওয়া যাবে। কিসের দুর্গ, কেন মিস্টার কে এসেছে, কি তার রহস্য ইত্যাদি পাওয়া যাবে শেষে। কিন্তু এই নভেল তো শেষ হয়নি, আনফিনিশড। যাই হোক, যত দূর হয়েছে আমরা এটা অনুমানে হয়তো যেতে পারবো, অনুমানেই যেতে হবে। এটা মিস্টার কে রিসিভস এ নোট ফ্রম দ্য ক্যাসেল। এরপর আবার মিস্টার কে আরেকটা নোট পেল ফ্রম দ্য ক্যাসেল। সেখানে অ্যাড্রেস করা হয়েছে টু দ্য ল্যান্ড সার্ভিয়ার, অর্থাৎ মিস্টার কে ল্যান্ড সার্ভিয়ার, তাকে অ্যাড্রেস করেই একটা চিঠি এসেছে। দ্য লেটার কনগ্রেচুলেটস, ওয়েলকামও জানানো হয়েছে, সম্বর্ধনাও জানানো হয়েছে এই মিস্টার কে অন হিজ ওয়ার্ক, আপনি ভালো কাজ করতেই এসেছেন ইত্যাদি ইত্যাদি। এখনও কিন্তু দুর্গে ঢোকা হয়নি, দুর্গে ঢোকাটাই বড় কথা, এটাই তো বিষয়। এবার একদিন মিস্টার কে মুভস ইনটু দ্য স্কুল, স্কুলে গেল যেখানে জব দিয়েছে। হি অ্যান্ড ফ্রিডা, তার সঙ্গে ওই ফ্রিডা মেয়েটাও ছিল, অ্যালং উইথ হিজ টু, এবং তাদের সঙ্গে ছিল দুজন অ্যাসিস্ট্যান্ট, যারা আর্থুর অ্যান্ড জেরমেস, যাদের যমজ বলা হয়েছে, তারাও ছিল, যারা ওখানে কাজ করে দুর্গে। কিন্তু দেখা গেল এই অ্যাসিস্ট্যান্ট দুজনকে, অর্থাৎ আর্থুর আর জেরমেস, তাদেরকে মিস্টার কে অতটা বিশ্বাস করতে পারে না, তাদের আচরণে একটু কেমন। সেই জন্য মিস্টার কে লক করে দিল। কাকে? ওই দুই অ্যাসিস্ট্যান্টকে। কিসের অ্যাসিস্ট্যান্ট? দুর্গে কাজ করে। কেন মিস্টার কে তাদেরকে লক করে দিল, দরজা বন্ধ করে আটকে দিল? কারণ হলো মিস্টার কের একটাই উদ্দেশ্য, সে কাম নামে, CKLAMM, টু রিচ কাম অ্যাট দ্য ক্যাসেল। ক্যাসেলে যেতে গেলে এই কামকেও লাগবে বা ক্লামকেও লাগবে। যাই হোক, হোয়েন হি রিটার্ন, ক্লামকে তো পাওয়া যায়নি তখন। ক্লামের ওয়াইফ তো ছিল ফ্রিডা, আর ফ্রিডার সঙ্গে রিলেশন করার কারণটাই হলো যে ফ্রিডার সাথে রিলেশন করে তার হাজব্যান্ড ক্লামকে পাওয়া যায়, আর ক্লামকে পাওয়া গেলে দুর্গে যাওয়া যাবে, এটাই কারণ। হোয়েন হি রিটার্নস, অর্থাৎ মিস্টার কে, হি ডিসকভার্স, দেখলো ফ্রিডা হ্যাজ বিগান অ্যান অ্যাফেয়ার উইথ ওয়ান অফ দ্য অ্যাসিস্ট্যান্ট। এর মধ্যে ফ্রিডার সঙ্গে ওই যে দুইজন অ্যাসিস্ট্যান্ট আর্থুর আর জেরমেস, তাদের সাথে সম্পর্ক শুরু হয়ে গেছে। এরকম একটা পরিবেশ ওখানে ছিল ওই গ্রামে।
ফ্রেডাও এরকমই। মিস্টার কে এসেছে, তার সঙ্গেও রিলেশন। মিস্টার ক্লাম তার সঙ্গে তো তার তো ওয়াইফই বটে, আগে বারমেড ছিল, এবার অ্যাসিস্ট্যান্টকে রেখে গেছে বন্ধ করে, সেখানে ফ্রিডাও ছিল, কিন্তু ফ্রিডার সাথে অ্যাসিস্ট্যান্টের আবার সম্পর্ক তৈরি হয়েছে। তাহলে এমন একটা পরিবেশও ছিল। যাই হোক, দ্য ভিলেজার্স হোল্ড দ্য ক্যাসেল ইন ও। গ্রামবাসীরা এই ক্যাসেলটাতে একটা ভয় ভীতি ছিল, সবসময় যেতে পারে না। যাই হোক, তারপর মিস্টার কে মিটস নেমড ওটো ওটো ব্রান্সউইক নামে একজন ব্যক্তি, হান্সের বাবা, একটা ক্যারেক্টার। যাই হোক, এবার তারা ওই কেস সম্পর্কে ভালো জানতো। মিস্টার কে বিলিভস ইয়াং ম্যান হান্স উইল হেল্প হিম টু গেইন এন্ট্রি টু দ্য ক্যাসেল। এই হান্সকে তার সাহায্য নেবে এবং সে ওই ক্যাসেলের সাথে পরিচিত, তাই মিস্টার কে কী করলো, এই হান্সের সাথে সম্পর্ক করল। যাই হোক, দ্য নভেল ফিনিশেস মিড সেন্টেন্স। এই যে হান্সের সাথে দেখা হলো, ক্যাসেল দেখা করলো যে ক্যাসেলে যাওয়া যায়, এই কথাটুকু লেখার পর দ্য নভেল ফিনিশেস মিড সেন্টেন্সেস, অর্থাৎ সেন্টেন্সটাই কমপ্লিট হয় নাই। আমাদের ফ্রেঞ্চ কাফকা কিন্তু সেই অবধি আনফিনিশভাবে রেখেই মারা গেছেন। এখন প্রশ্ন হলো, এই আনফিনিশ নভেলটা এর মধ্যে কি রয়েছে, আর যা শেষ হয় নাই সেটাই বা আমরা কি করে বলবো? বন্ধুরা, তোমাদের ভাবতে হবে। তবু কিছু আইডিয়া করা হয়। বিভিন্ন ক্রিটিক্সরা বলেন যে এর মধ্যে থিওলজির ব্যাপার রয়েছে, অর্থাৎ ক্যাসেলের যে দুর্গটা হলো প্লেস অফ গড, ঈশ্বরের একটা বিশেষ জায়গা, এরকম কল্পনা করা হয়েছে। নেক্সট, এখানে মানুষ বারবার যেতে চায় মুক্তির ইচ্ছায়, কল্পনা করা হয়েছে। এখানে বিবলিকার ক্যারেক্টার রয়েছে বার্নাবাস বা বার্নাবাস বলাই ভালো। এখানে একটা বিবলিকাল ক্যারেক্টার বার্নাবাস রয়েছে। এখানে যে ক্যাসেলটা, দুর্গটা মিনিং অফ লাইফ কেউ কেউ মনে করছে। যাই হোক, আবার কেউ কেউ মনে করছে ইন্ডিভিজুয়াল লোকেরা সোসাইটিতে ফিট হতে চায়, থাকতে চায়, তাদের একটা স্ট্রাগল রয়েছে এখানে। যাই হোক, সব অনুমানের কথা। কোনো কোনো ক্রিটিক বলে এটা অপটিমিস্টিক নভেল, আশাবাদী নভেল, কারণ মিস্টার কে এই ক্যাসেলে কোনো আশা নিয়েই যেতে চেয়েছিলেন। কোনো একটা বিষয় ছিল, সেইভাবেই আনফিনিশড হয়ে যেত, কিন্তু আনফিনিশড। কেউ কেউ বলছে এটা মিস্টেরিয়াস নভেল, একটা রহস্যের নভেল হতো, হয়নি তো, বা কিছুটা হয়েছে প্রথম দিকে। আবার কেউ বলছে এখানে আনলিমিটেড পাওয়ার রয়েছে, ওই যে ক্যাসেল, ওই দুর্গে যারা ওখানে যাদের পাওয়া যাবে ইনহেবিটেন্স, কেউ হয়তো আছে বা নেই, আছে, তাদের পাওয়া যাবে দুর্গের একটা শক্তি জনগণের প্রতি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কেউ বলছে একটা ইমপ্রিজনমেন্ট হবে এই দুর্গটা, একটা জেলবন্দি অবস্থায়, ট্রেজার স্টোর করা থাকবে, ইত্যাদি ইত্যাদি, সবই থাকবে অনুমান করা। বন্ধুরা, তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় ছিল একটি আনফিনিশড নভেল যার নাম দ্য ক্যাসেল, রিটেন বাই ফ্রেঞ্চ কাফকা, জার্মান স্পিকিং বোহেমিয়ান নভেলিস্ট। বন্ধুরা, খুব ভালো থেকো, খুব ভালো থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।